সুপ্রভাত সবাইকে, সিম্পল লাইফস্টাইল অফ সুস্মিতার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে হয়েছে রবিবার, আর সকাল এখন বাজছে 8:10। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠলাম, কারণ আজকে সানডে। আর কালকে কোনো ব্লগ করিনি। অ্যাকচুয়ালি কালকে ব্লগ করার মতন কিছুই ছিল না। দুপুরবেলাও কিছু বানিয়ে খাইনি, কেন সকালবেলা এমনি পুরি নিয়ে এসেছিলো তার জন্য। তো তার জন্য যাই হোক, কালকে কিছুই এরকম কিছু ছিল না দেখানোর মতো, তার জন্য কালকে কোনো কিছু করা হয়নি। তবে তোমাদের সাথে আজকে সকাল থেকে কী কী করছি সবটা একটু একটু করে শেয়ার করবো। তবে জানি না মানে কী শেয়ার করতে পারবো। অ্যাকচুয়ালি বাজার যাওয়ার আছে, বাজার থেকে করবার জন্য কিছু নিয়ে আসবো ভাবছি। আর উঠিয়ে দেখো বিছানাটা তুলে নিয়েছি, আর ঝাড়ুটা দেওয়া শেষ। আর আমি এখানে বানিয়ে নিয়েছি আমার ড্রিঙ্ক। সকালে যেটা আমি খাই, লেমন ড্রিঙ্ক। তবে সেটাই এখন খাবো। খাওয়ার পর তারপরে আমি ঠাকুরের নাম নিয়ে তারপরে স্নান করে নিই, স্নান পরে করবো। প্রথমে এটা খাওয়ার পর প্রথমে একটু ঠাকুরের নাম নিয়ে নেবো, তারপরে গিয়ে স্নান করে পূজাটা দিব। তারপরে দেখি কী কাজ করতে পারি। তবে সঙ্গে থেকে দেখো। আর নিয়ে নিয়েছি জলটা, আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কালকে একটু বাইরে গেছিলাম, তো বাইরে গিয়ে এই দেখো ম্যাগি মশলা, আর এখানে আলু পেঁয়াজ রয়েছে। তো যেরকম এনেছিলাম কালকে সেরকমই আছে, ওটা বের করে ঠিকও করিনি। কালকেও আমাদের বন্ধই ছিল স্কুল, স্যাটারডেতে স্কুল বন্ধ ছিল, আর আজকে তো বন্ধই। তো তার জন্য মানে সুস্তি করে আর কি, সুস্তি করে জিনিসগুলো বেরো করলাম না, কিছুই করিনি। তবে আজকে দেখি কিছু একটা তো বানাবো। ডিমও আছে, একটু ভেবেছিলাম যে বাইরে গিয়ে কিছু ফিশ নিয়ে আসবো। এখন দেখি যদি ওয়েদারটা আজকে তোটা ঠিক না, দেখতে রোদ্র কিছুই নেই। তবে দেখি যদি বৃষ্টি এসে পড়ে তাহলে তো মনে ডিম বানিয়ে খেতে লাগবে। আর যদি বৃষ্টিটা না আসে তাহলে ভাবছি যে বাজারে গিয়ে এসে একটু এসে আনবো মাছ, না হলে কিছু আনবো। তবে ঠিক আছে, এখন আমি ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি, আর তারপরে স্নান করতে যাবো। তারপরে দেখা হচ্ছে। এই দেখো উঠানের কি অবস্থা, পুরো উঠানটাতেই পাতা পাতা পড়ে আছে। আজকে ভাবছি যে উঠানটাকে একটু ঝাড়ু দিয়ে দিব। এমনিতে আমার ঝাড়ু দিতে হয় না, আঙ্কেল ঝাড়ু দিয়েই দেয়। তবে এখন যখন আঙ্কেল তারা দেশে চলে গেছে আর দেখতেও ভালো লাগছে না, তার জন্য ভাবছি যে আজকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিই। আর দেখো এখানে আমি উঠানটা ঝাড়ু দিতে লেগে পড়েছি। আর এতটা মানে মানে এতটা পাতা পড়েছে, মানে বলার মতনই না। আর ওই সেটটা দিয়ে এসেছি, ওই সেটটা আর ক্যামেরাটা আমি শ্যুট করতে পারিনি, যার কারণে যে ক্যামেরাটা রাখার কোনো মানে ব্যবস্থা ছিল না। আর এখানে দেখো আমাদের এক দিদির ছেলে ডিমাপুর থেকে এসেছে। ও সাইকেল চালাতে এতটাই ভালো লাগে, ও মানে সকাল থেকে উঠেই সাইকেল চালাতে লেগে পড়ে। তবে বন্ধুরা, এখানে ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আজকে ফুল এতটা পাইনি, অনেকটা কম ফুল ছিল, তার জন্য যতটুকু পেয়েছি সেটা দিয়ে দিলাম। দেখো, ও ও ইনি বলছে যে ফুল ছিল কিন্তু বৃষ্টির জন্য তুলতে পারা যায়নি। আচ্ছা ঠিক আছে। তবে এখন পুজো দেওয়া শেষ, আর আমি এনিকে কালকেই বলেছিলাম যে ডিমের পরোটা খাবো, তো তার জন্য সব কিছু এখানে রেডি করে নিচ্ছে। আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কী কী করে। এখানে দেখো এই নিয়ে আটাটাকে মেখে রেখে দিয়েছে, আর এখানে শশাগুলোকে মানে একটু গ্রেট করে নিচ্ছে। তবে আমাদের পিসিরা এমনভাবেই খায়, আর আমরাও এইভাবেই এখন শিখেছি। তবে দেখো যতটুকু এখানে শসা, টমেটো আর পেঁয়াজ পড়বে ততটুকুই ডিমটা দিলেই ভালো, না হলে বেশি পাতলা হয়ে যায়। আমার এখানে লেগেছিল শুধু 2টা ডিম, কিন্তু আমি এখানে দিয়েছি 3টা ডিম, তার জন্য বেশি জিনিসটা পাতলা হয়ে গেছে। আর পাতলা হলে কি হয়, যখন রুটির উপরে এই ডিমের সেটা দেওয়া হয়, মানে যেটা আমরা ফেটেছি ওটা যখন দেওয়া হয় তখন মানে বেশি স্প্রেড হয়ে যায়। কিন্তু আমার বড় পিসি যখন বানিয়েছিল এরকম স্প্রেড হয়নি, যার কারণ হয়েছে ও ডিমটা ওরকম পরিমাণ মতনই দিয়েছিল, কিন্তু আমি একটু বেশি ডিম দিয়ে পড়েছি, তার জন্য এই তোমরা দেখতেই পেলে পুরাটা মানে স্প্রেড হয়ে গেছে। তবে যাই হোক, যেরকমই হোক, কিন্তু খেতে তো অনেকটা টেস্ট হয়েছিল, সেটাই আমি জানি। আর আমাদের খাওয়া দিয়ে দরকার, একটু তো কম বেশ হতেই পারে। পরোটা খেয়ে নিয়েছি, আর এতটা ভালো হয়েছে, এতটা টেস্টি হয়েছে পরোটাটা, মানে বলার মতনই ছিল না। আর এখন যাব বাসনগুলো ধুয়ে নিব, ধোয়ার পর তারপরে যাব বাজার। তোমাদেরকে সকালেই বলেছিলাম যে আমি একটু বাজার যাব। তবে এখন বৃষ্টিটা নেই, তার জন্য একটু বাজার থেকে চট করে গিয়ে দেখি কি পাই, তো যেটা পাবো সেটাই নিয়ে আসবো। তো এখন আমি বাসন ধুতে যাচ্ছি, তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাজার যাওয়ার সময়।
তবে দেখো আমি সকালবেলা উঠেই আজকে স্নান টান করে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছিলাম। তো ড্রেসটা তো পরাই আছে, তবে চুলটা চিউনি করে নিয়েছি আর এখন বেরোচ্ছি বাজারের জন্য। তবে সঙ্গে থেকে দেখো। আসার পথে রাস্তাতে কিছু দেখানো হয়নি, কেন কি একটু একটু বৃষ্টি পড়ছিল। তবে দেখো ডাইরেক্ট এখানে এসেই তোমাদেরকে দেখালাম যে এসে পড়েছি একটু চিকেনের দোকানে, আর এখান থেকে 100 রুপিসের চিকেন নিয়ে নিয়েছি। আর তারপরে এসে পড়েছি আমাদের কালীবাড়ির সামনে একটা দোকান আছে, সেখান থেকে যা নেওয়ার নিয়ে নিলাম। এই তো জাস্ট এই বাজার থেকে এসে পড়লাম। আর দেখো বাজার থেকে আমি কী কী এনেছি, এই তো দেখতে পাচ্ছ চিকেন এনেছি। আর এখানে দেখো বাসমতি রাইস। আর আজকে কী বানাবো এটা পরে বলবো, তো তার আগে শুধু দেখিয়ে নিচ্ছি যে কী কী এনেছি। এখানে কাজু কিশমিশ, এখানে কালকে ডিম আছে, আর বিকালে খাওয়ার জন্য ড্রাই কেক আনলাম। আর একটু এখানের মধ্যে যে লং আর এলাচি আর দারচিনি আনলাম। আর এখানে আদরক রসুনের পেস্টটা আর গরম মশলা। আর এখানে এনেছি একটা মনোরমা ঘি। আর এখানে প্রথমে চিকেনটা ধুয়ে নিই। আর এখানে এনেই করছেই, আমিও একটু জাস্ট একটু হেল্প করে দিব আর কি। ও তো করে নিবে, আমি জাস্ট একটু হেল্প করবো। এনি বাড়ির থেকে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে পড়েছে। তো এসেই ও লেগে পড়েছে আলু কাটার জন্য, মাংসের আলু কাটার জন্য। তবে আজকে সকালবেলা ইচ্ছা করলো যে একটু বিরিয়ানি বানিয়ে খাবো, তার জন্যই আর এত কিছু আর রোববারও আছে, আর রোববার একটু স্পেশাল না হলে ভালো লাগে না। আর এখানে দেখো আমি আলুটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। আর ক্যামেরাটা একটু এদিক থেকে এদিকে হয়েছে, যার কারণে আমার একটা হাত দিয়ে ক্যামেরা ধরে আরেকটা হাত দিয়ে আমার সব কিছু করতে হয়, তার জন্য। আর এখানে তোমরা দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর এনে এখানে মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছে। আর এখানে মাংসটা বসিয়ে দিলাম। আর এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, ওখানে কাজু আর ওখানে কিশমিশগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি, বুঝতে পারিনি, তার জন্য বেশি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো এসে বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। আর এখানে এনি ভাতের জন্য চাউল ধুয়ে রেখেছিল, আর তার মধ্যে ডেকচিটাতে জল দিয়ে রেখেছিল। তবে এখন এখানে বসিয়ে দিব ভাত, আর সাথে এখানে চিকেন। এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি ফুড কালারটা রেডি করে নিয়েছি। আর এখানে ভাতটাও অলমোস্ট হয়ে গেছে। তবে এখন আমি যেটা লেয়ারিংটা সেটা করে নিব। তো তোমাদেরকে নেক্সট অন্য আরেকটা ব্লগে দেখাবো যে আমি আমার বিরিয়ানিটা কীভাবে লেয়ারিংটা করি। তবে আজকে কিছু দেখাচ্ছি না, কেন বেশি বড় হয়ে যাবে ব্লগটা, তার জন্য। তবে এখন লেয়ারিং করিনি, তারপরে দেখা হচ্ছে। এই নিয়ে এখানে লেয়ারিং করার জন্য বসে পড়েছে। আর আমি একটু ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে করছে ও। তো লেয়ারিং করে তারপরে এসে পড়েছি পিসিদের বাড়িতে। পিসিদের বাড়িতে এসে আমরা একটু গেম খেললাম, লুডো খেলে 3টা সময় এসেছি। এ দেখো বন্ধুরা, আমরা আজকে বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। আর দেখো দেখতে কত ইয়াম্মি লাগছে। তবে পটাপট করে আমি আর এনে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর ভাত খেয়ে এসে পড়েছি বিছানায়। আর রোববার বলতেই আরাম, তবে ঘুম পাচ্ছিল, তার জন্য একটু ভাবলাম যে একটু ঘুমিয়ে পড়ি, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে ঘুমাই। তবে বন্ধুরা সন্ধ্যার সময় চা খেয়েছি। আর অ্যাকচুয়ালি দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এ নিয়ে বাসন ধুয়ে নিয়েছিল। আর ঘুমের থেকে উঠে এ নিয়ে চা বানিয়েছিল, চাটা খেয়ে চাটার আর কিছু ভিডিওস করিনি, তার জন্য তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি। আর একটু পরে সন্ধ্যার একটু 6:30টার দিকে মা এসেছিলো। আর মাকে দেখো আমি একটু খেতে দিয়েছি বিরিয়ানি। আর মা কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে? ইয়াম্মি হয়েছে। মা বলছে যে ইয়াম্মি হয়েছে। আর আমাদেরও সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটি জানি না কেমন করে বানিয়েছি, এতটা টেস্ট হয়েছে বলার মতনই না। তবে কীভাবে বানিয়েছি সেটা রেসিপিটা আমি হয়তো অন্য আরেকটা ব্লগে দিয়ে দিব, আজকে আমি এটা শ্যুট করিনি। তবে ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করে একদমই দেখবে না, যতটা পারবে শেয়ার করবে। আর কিছু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তবে এখন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।